সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব স্টক বিজনেস। অনেকে আছেন যার অল্প কিছু টাকা আছে বা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা রয়েছে, কিন্তু তারা কোন জায়গায় ইনভেস্ট করবে বা কী ব্যবসা করবে সেটা চিন্তাভাবনা এখনও করতে পারতেছেন না বা সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না। অনেকেই রয়েছে যে 5 লাখ টাকা আছে বা 10 লাখ টাকা আছে, আমরা আসলে টাকাটা কোন জায়গায় ইনভেস্ট করলে প্রফিট পাবো। বা অনেকে আছে যারা 5 লাখ বা 6 লাখ টাকা বা এর প্লাস টাকা রয়েছে, কিন্তু আসলেও যে বিজনেস করবে সে বিজনেস করার সময় নেই। হয়তোবা সে কোনো চাকরিজীবী বা হয়তোবা অন্য কোনো কাজ করে, বিজনেস করা আসলেও তার পক্ষে সম্ভব না। তাই বলে তার টাকা কি সে ব্যাংকে রেখে দেবে বা ঘরে জমায় রাখবে? ভিউয়ার্স, আসলেও টাকা কিন্তু ঘরে জমায় রাখলে কোনো লাভ নেই বা ব্যাংকে জমা রাখলেও কোনো লাভ নেই। কারণ হচ্ছে দিন দিন টাকার মান কিন্তু কমে যাচ্ছে, টাকার দাম কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ টাকার মানটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ডলারের উপরে আপ ডাউন করে। আর দেখেন, একসময় $1 বাংলাদেশি টাকা ছিল কিন্তু 17 টাকা, 18 টাকা। তারপর আপনার 53 টাকা, $1 সমান সমান 53 টাকা। তারপর $1 সমান সমান 83 টাকা হয়েছে। এখন $1 সমান সমান 117 টাকা। অর্থাৎ আগে 53 টাকা দিয়ে $1 কিনতে পাওয়া যেত, এখন কিন্তু 117 টাকা প্লাস প্রয়োজন হয় $1 কিনতে। কিন্তু ডলার কিন্তু $1 $1 রয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো এখন আসলেও একটা সবাই জানে যে দিন দিন টাকার মান কমছে। তো এখন টাকাটা আপনি কি করবেন? টাকাটা যদি মনে করেন আপনি ঘরে 1 লাখ টাকা রেখে দিলেন। 1 লাখ টাকা রেখে দেওয়ার ফলে এখন এই 1 লাখ টাকা দিয়ে একটি চার্জার কিনতে পারা যায়। 1 লাখ টাকা দিয়ে কী একটি চার্জার কিনতে পারা যায়। 5 বছর পরে দেখবেন এই 1 লাখ টাকা দিয়ে একটি চার্জার কিনতে পারবেন না। আপনার টাকার প্রয়োজন হবে 1,50,000 বা 2 লক্ষ টাকা। কারণ টাকার দাম বা টাকার মানটা কমে গেছে অনেকটা। তো দিন দিন আরও কমবে, এটাই বাস্তবতা। তো সেক্ষেত্রে আপনি টাকাটা কি করবেন? কোথায় ইনভেস্ট করবেন? বা অনেকেই আছে যা স্টক ব্যবসা করতে যাচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি বলব, যারা আসলেও বিভিন্ন ধরনের কোম্পানির শেয়ার বাজারে শেয়ার কিনে বা শেয়ার ব্যবসা করে, তারা কিন্তু খুবই অভিজ্ঞ ব্যক্তি বা এটা বিষয়ে খুবই এক্সপার্ট। কারণ এক্সপার্ট লোক ছাড়া কিন্তু স্টক মার্কেটে টিকে থাকা খুব মুশকিল। এখন আবার অনেকে রয়েছে কিছু কিছু প্রোডাক্ট স্টক করবে, সে স্টক করে আবার সেল করবে। হ্যাঁ, প্রোডাক্ট স্টক করবে, প্রোডাক্টের দাম তো কমতেও পারে বা বাড়তেও পারে। আসলে তার পক্ষে এতটা সময় নেই বা আপনার পক্ষে এতটা সময় নেই। তো আপনি কি করবেন আসলে? আজকে আমি 2টা ওয়ে দেখাবো। 2টা ওয়ে এই ভিডিওতে তুলে ধরবো, 2টা উপায় তুলে ধরবো। যে 2টা উপায়ে যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন, সেটা স্টক হোক বা যেভাবেই হোক, আপনি ইনভেস্ট করলে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও আপনি সেখান থেকে রিটার্ন পাবেন। কখনোই আনসাকসেসফুল হবেন না, সাকসেসফুল হবেন। টাকার মানটাও ঠিক থাকবে, টাকার যে আপনার রেট, হ্যাঁ, ওইটাও বাড়বে, সব কিছুই ঠিক থাকবে, আপনি প্রফিটও পাবেন। হ্যাঁ, কি 2টা ওয়ে? আমি ফার্স্ট যে ওয়েটা বলবো সেটা হচ্ছে আপনি প্রপার্টি, অর্থাৎ আপনার কাছে 5 লক্ষ, 10 লক্ষ টাকা আছে, আপনি কি করবেন? আপনি জমি কিনে রাখেন। আর জমি কিনে রাখা যে একটা ব্যবসা বা জমি কিনে রাখলে এটা কখনোই এটা মান কমবে না। 5 লাখ টাকা, আজকে যদি 5 লাখ টাকা দিয়ে আপনি জমি কিনলেন, যতটুকু জমি কিনা যায়, আপনি দেখবেন 5 বছর, 10 বছর পরে এই জমির দাম হবে 10 লাখ টাকা। সেক্ষেত্রে আপনি মোটা অঙ্কের প্রফিট করতে পারতেছেন, আপনার টাকার মানও কমতেছে না, আপনার টাকাটাও সুরক্ষা রইল। প্রয়োজনে সেটা কাজেও লাগাতে পারবেন। তো আপনি টাকাটা ব্যাংকে জমা না রেখে, ঘরে না বসিয়ে রেখে আপনি কী করবেন? জমি কিনে রেখে দেবেন। খুব ভালো একটা আইডিয়া যদি আপনি সেটা মনে করেন। তারপর ভিউয়ার্স, আসলেও আমি কিন্তু এই ওয়েটগুলো নিয়ে এত বিশ্লেষণ করব না। আপনারা একটু বিবেচনা করবেন, একটু জানবেন, বুঝবেন, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে সব কিছু সমাধান পেয়ে যাবেন। 2 নম্বর ওয়েট হচ্ছে আপনারা গোল্ড কিনে রাখতে পারেন, সোনা। আর এই গোল্ড কিনে রাখলে দেখেন, একসময় ছিল 20,000 টাকা ভরি, তারপর 40,000 টাকা, 50,000 টাকা, এখন বর্তমান বাজার হচ্ছে 1,17,000 টাকা ভরি সোনা। তো দিন দিন কিন্তু এটার দাম বৃদ্ধিই পাবে, কখনো কমবে না। তো আপনি সেক্ষেত্রে যদি 2 লাখ, 3 লাখ টাকা থেকে আপনি সোনার অলংকার কিনে রাখেন বা সোনা কিনে রাখেন, দেখবেন 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পরে সেটা আপনার অটোমেটিক রেট বেড়ে যাবে। আপনি ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন যদি আপনি বিক্রি করেন। এটা কিন্তু আসলেও এটা ক্ষেত্রে একটু রিস্ক রয়েছে, যদি মানে আপনার যে সোনা সেটা যদি আপনার মানে ডাকাতি হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে তো আপনি সবটাই লস, তাই না?
এটা একটু বিবেচনা করবেন। কিন্তু জমি কেনার ক্ষেত্রে কোনো লস নেই বা সেটা ডাকাতি বা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আসলেও এই দুইটা ওয়ে কিন্তু আপনি একটু নিয়ে দুইটা ওয়ে নিয়ে একটু বিবেচনা করতে পারেন। আমার দুইটা আইডিয়া আপনার কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন। আর ভিউয়ার্স, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।